হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট রেসিপি। মুরগির রোস্ট করার জন্য প্রথমে মাংসগুলো লবণ দিয়ে আমি মেখে রাখবো। মেখে কিছুক্ষণ আমি রেখে দিব। তারপর আমি মাংসগুলো ভেজে নিব। আপনারা কিভাবে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, ভেজে নিচ্ছি সুন্দর করে। আমি এগুলি প্রথমে বেরেস্তা করার জন্য দিয়েছি, বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি, তুলে রাখলাম। বেরেস্তাটা আমি পরে ইউজ করব। মাংসগুলো ভেজে নিব আগে, ভেজে লাল লাল করে ভেজে, বেশি ভাজা যাবে না, জুসিনেসটা আসলে থাকবে না, তার জন্য হালকা ভাজতে হবে। বেশি ভেজে ফেললে কিন্তু টেস্টটা ভালো আসবে না। হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে রাখলাম। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিব, বেশি ভাজতে হবে না, হালকা একটু ব্রাউন হলেই হবে। তারপরে গোলমরিচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। আমি এখন ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, বেশি না, হলুদের গুঁড়া সামান্য, আর দিয়ে দেব আদার পেস্ট, একটু রসুনের পেস্ট। এখন ভেজে নিব ভালো করে মশলার সাথে। তারপর আমি ইউজ করব মশলা, রোস্টের মশলা। আমি রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করেছি। আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, অথবা ঘরেও তৈরি করা যায় রোস্ট মশলা। শর্টকাট তাড়াতাড়ি করার জন্য আসলে কেনাটাই আমি প্রেফার করি। এখন মশলাটা ভালো করে ভেজে এখন আমি দই দিয়ে দিব, টক দই। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা আসলে ভালো করে তেল ভেসে আসলে তখন বুঝতে হবে যে ভুনা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে মাংসটা অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা কষাবো, মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে আমি এখন একটু দুধ অ্যাড করে দিব। দুধটা অ্যাড করে আমি পানি ইউজ করি নাই, আমি দুধ ইউজ করেছি। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, পরে আমি দুধ দিতে পারেন, বাট আমি একেবারে পানি না দিয়ে একেবারে দুধটাই দিয়ে দিয়েছি। একটু হালকা গরম করে এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেঙে দিয়ে দিলাম, গুঁড়া করে দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, ভালো একটা ফ্লেভার হয়। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন চিনি দিতে। প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়, ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর একটু শুকিয়ে আসলে আমি এখন আমি ঘি অ্যাড করে দিলাম শেষের দিকে। ঘিটা দিলে একটা এত সুন্দর স্মেল আসে, অনেক ভালো একটা স্মেল আসে। ব্যাস হয়ে গেল রোস্ট। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। টাটা।